স্রষ্টারই প্রশংসা হওয়া উচিত, শিল্পীরই প্রশংসা হওয়া উচিত। যিনি স্রষ্টা নন তার নয়। তার সৃষ্টির জন্য অন্যকে প্রশংসা করা মানে তাকে বঞ্চিত করা, অপমান করা। তার প্রাপ্য, তার কৃতিত্বের কৃতজ্ঞতা তাকেই পেতে দিতে হবে। মহান শিল্পীর একার সৃষ্টি জগতে তাঁরই সৃষ্টির প্রশংসা গুঞ্জরিত হবে, তাঁরই শিল্পকলার প্রদর্শনী হবে ও গুণগান হবে। শিল্প শিখতে চাইলে মহাশিল্পীর কাছেই শিখতে হবে, ছদ্মবেশী কারো কাছে নয়। যে শিল্পী নয় তার কাছে ওই শিল্পের শিক্ষণ চলবে না, সে বিপদগামী করবে, হতাশ করবে। মহান শিল্পীর মহান জগৎজোড়া শিল্প যদি তোমাকে কৃতজ্ঞতায়, প্রশংসায় নুইয়ে না দেয় তাহলে কিছুই হলো না। তোমাকে যদি পথ না দেখায়, তোমার হৃদয়কে উদ্বোধিত, উদ্বেলিত ও অগ্রগামী না করে তোলে, তাহলে তা শিল্পই নয়, আর সেই হৃদয়ও নয়। হৃদয়ের কাজই হচ্ছে ভালো কিছু দেখে উৎফুল্ল হওয়া, স্পন্দিত হওয়া, কৃতজ্ঞতায় নত হওয়া, ভালো দেখে ভালো হতে চাওয়া। এই হৃদয়ের নিশ্চিত একটা আশ্রয় দরকার, এর উদ্বেলতার প্রশমন দরকার, এর আত্মনিবেদনে তৃপ্ত হওয়া দরকার। মহান শিল্পীতে আত্মলীন হওয়া, আত্মনিবেদিত হওয়াই এর গন্তব্য। সমস্ত দিক বিদিকে যে বিশাল মিছিল চলছে, আনন্দের আবাহন চলছে, চঞ্চল পরিচালন চলেছে, ছলো ছলো প্রবাহ চলেছে, ঝমঝম মধুর ছন্দ নেমে আসছে, কুলুকুলু ধ্বনি শ্রুত হচ্ছে, এর একমাত্র গন্তব্য হচ্ছে যে শিল্পীর তুলিতে এগুলি ফুটে উঠেছে, বয়ে চলেছে, গেয়ে চলেছে, সেই মহাশিল্পীতে নিজেকে উজাড় করে দেওয়া, নিজেকে তার নাম ঘোষণাকারী হিসেবে সাব্যস্ত করা, তার সৌন্দর্যশীলতায় মুগ্ধ হওয়া। সমগ্র বিশ্ব চরাচরে সকল সৃষ্টির ভিতরকার সম্মিলিত সুমধুর সুর শুনতে পাওয়া উচিত হৃদয়ের মাঝে। এত এত ঝর্ণাধারা, বর্ণমালা, শিল্প সমাহার, বৃষ্টিকুঞ্জ, সবের যে বহমানতা, তার একটি গন্তব্য হওয়া উচিত, আর তা হলো সকলের প্রাণে যে স্রষ্টার মহত্ব সঙ্গীত গীত হচ্ছে তা শ্রবণ করা, তা গেয়ে ওঠা, তার ছন্দে সুরে এগিয়ে যাওয়া, তার ছন্দে বাধা না আসতে দেওয়া, তার মধুরতায় তিক্ততা না ভরে ফেলা, তার শুভ্রতায়, শুদ্ধতায়, ঋজুতায় মুখর হয়ে ওঠা, তাকে তিক্ত, কৃশ, বক্র, বিকৃত না করে ফেলা। কোথাও যদি পথ ভুল হয়, ছন্দ, সুর, তাল, লয়, রেখা ভুল হয়, তার জন্য মহাশিল্পীর ব্যাকরণ বই আছে, রুল বুক আছে। তার উদাত্ত সুরের, তার সুমধুর ছন্দের তাল না কেটে যায় নিজের কোনো অযোগ্যতার জন্য, তা দেখতে হবে। ছন্দভঙ্গকারীদের একজন হয়ে যেন না থেকে যায়। যে যে পথ, পন্থা, পদ্ধতি মহান শিল্পীর মহান শিল্পকলা আহত, ক্ষতবিক্ষত, ক্ষতিগ্রস্ত করতে পারে, সেগুলি পরিহার করতে হবে। যতটা চলার পর থামা উচিত ততটা চলার পর থামতে হবে। স্রষ্টার অন্তর্নিহিত সৃষ্টি কুশলতায় বিশ্বাস করতে হবে। যা দেখতে পাচ্ছি তা তো আছেই, যা আছে তার সবটা দেখতে যে পাচ্ছি না তাও মেনে নিতে হবে। যা দেখতে পাচ্ছি না তাও আছে, তাও বিশ্বাস করতে হবে। আর যা দেখতে পাচ্ছি এটাই সব নয়, এটাও মেনে নিতে হবে। অন্তরে কালো কাপড় দিয়ে যারা ঢেকে রাখে, যারা নিজেদের চোখে পট্টি বেঁধে নেয়, তাদের দলভুক্ত হওয়া চলবে না। যারা সত্য, আনন্দ, সুন্দরকে দেখে না, নিজের রিপুর খড়গ হস্তে যারা আহত, ক্ষতবিক্ষত, বিকৃত মনস্ক, তাদের একজন হয়ে মহান শিল্পীর সুশোভিত জগৎকে না দেখেই জীবন কাটিয়ে দেওয়া চলবে না। জীবন যেন ঈর্ষায়, হিংসায় জ্বলে পুড়ে মরছে লোকগুলো। কিসের যেন ঈর্ষায়? কাপড়ে ঢাকা লোকগুলো, কাপড়ে ঢাকা চোখগুলো সৃজনকারীকেই তারা মানুষের থেকে আড়াল করতে চায়, সৃজনের কৃতিত্ব নিজেদের বলে দাবি করতে চায়। তাদের থেকে দূরে থাকতে হবে। আবার কিছু মানুষ আছে যারা অন্তরের বিকৃতি প্রথমেই ঘটিয়ে ফেলেছে। সেই শুষ্ক, বিকৃত, বিশ্রী হৃদয়কে সরাসরি দেখাতে ভয় পায়, লজ্জা পায়। তারা রং মাখিয়ে, রংচঙে কথা বলে, সুন্দর মোড়কে সুন্দর সুন্দর
গল্প সহকারে তা সামনে আনে। অন্যের মনের শান্তি দেখার দৃষ্টি লুট করার জন্য, অন্যের সঙ্গে থেকে তার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে তার হ্যাঁ হ্যাঁ মিলিয়ে তার সমূহ ক্ষতি করার জন্য তাদের থেকেও সাবধান থাকতে হবে। তার অসন্তুষ্ট হয়ে বেঁচে থাকতে চায় তারা তাদের মনে অসন্তোষ, ঘৃণা, ঈর্ষা, অকৃতজ্ঞতার পাথর ভরে নিজেদের পথকে নিজেরাই কঠিন করে নিয়েছে। তারা মনের কোমলতা নষ্ট করে ফেলেছে। তাদের থেকে সতর্ক থাকতে হবে। তারা দেখায় বড় মিষ্টি, মনোরম, ছন্দময়, মোলায়েম, কিন্তু তারা তারা দেখায় না। তারা আলোর খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু প্রদীপের আলো, সূর্যের আলো, চাঁদের আলোও তারা সন্তুষ্ট নয়। বজ্রপাতের সর্বনাশী ঝলকানিতেই তারা পথ হাঁটে আর নিজেদের কানে হাত চাপা দেয়। গুরু গুরু গর্জন তাদের ভয়ার্ত করে, আবার চড়া বিদ্যুতের রেখা তাদের জন্য আলো হয়ে দাঁড়ায়। মন ভোলানো আলোয় তারা অবগাহন করে না। চড়া বজ্রের ঝলকানিতে কানে হাত চাপা দিয়ে তারা বর্ষণমুখর রাতে নিজেদের পথ চলাকে বাহাদুরি ভাবে। যদি আলোই দরকার, মিষ্টি আলোয় মধুর জগৎ দেখতে ও দেখাতে পারত, মৃত্যু কঠিন বজ্র আঘাতের মাঝে বের হতো। কেউ বলল যে সে সব জানে, তার বলা প্রতিটি কথাই সত্য। কিন্তু সেই একই ব্যক্তি বলল তার সামনের জন যা জানে ভুল জানে, যা কিছু বলছে সবই ভুল। কথা তার মুখ দিয়ে বের হলে ঠিক, অন্যের মুখ দিয়ে বের হলেই ভুল। প্রমাণের মধ্য দিয়ে দুইজনকেই যেতে হবে। তথ্য প্রমাণ ছাড়া কাউকে ঠিক বা কাউকে ভুল দাবি করা যাবে না। আর বুঝতে হবে কথাগুলো তার হৃদয়ের না তার রিপুর প্রতিনিধিত্ব করছে। কালো কাপড়ে ঢাকা হৃদয়গুলো কত প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে তারা কি জানে? আলোয় আলোকিত হৃদয়গুলো কত প্রাপ্তিতে ভরে উঠছে তারা কি জানে? সত্য তো সত্যই মহান, তাকে ঢাকা দিয়ে কতক্ষণ রাখা যাবে? সোনার মতো হৃদয় থাকলে তাকে বলা যায় যে এই হলো সত্য, এই হলো তা যা সত্যকে ঢাকা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। মহান স্রষ্টাকে চিনিয়ে দেয় এই শব্দ, দৃশ্য, সুর। মহান স্রষ্টাকে আড়ালের অপচেষ্টা হলো এই কর্দম ঢাকনা, পর্দা, আড়াল। কিন্তু সৃজনকারীর প্রতিভা এই সব কিছুকে অতিক্রম করে যায় বহুদূর পর্যন্ত। তিনি অসীম।